হেই গাইস, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। অনেকদিন আগেই চুলায় কীভাবে পিৎজা বানাতে হয় সেটার একটা রেসিপি শেয়ার করেছিলাম। ওভেনের পিৎজা তৈরির একটা ছবি দেওয়াতে অনেকেই জিজ্ঞাসা করেছিলেন ওভেনে কীভাবে পিৎজা বানাই সেটা দেখানোর জন্য। বাসায় পিৎজা তৈরি করা কিন্তু অনেক বেশি সহজ আর অনেক বেশি মজা হয়, যেটা আপনি আর কোথাওই পাবেন না। প্রথমে আমাদের লাগবে বোনলেস চিকেন, আদা রসুনের পেস্ট, মরিচের গুঁড়া, গোলমরিচটাকে একটু ক্রাশ করে নিয়েছি। এখন স্বাদমতো লবণ দিয়ে মিশিয়ে নিতে হবে। এখানে ম্যারিনেশন করে খুব বেশিক্ষণ রাখতে হবে না, সাথে সাথেই এটাকে আমরা ভেজে ফেলবো। চুলায় একটা প্যানে আমরা তেল দিয়ে ভেজে নিচ্ছি। একটু ভাজা ভাজা হয়ে আসলে আমরা এটাকে নামিয়ে ফেলবো, খুব বেশি তেলের প্রয়োজন হয় না। পিৎজার টপিংয়ের জন্য এখানে আমরা পেঁয়াজ কুচি, টমেটো, ক্যাপসিকাম, একটু রসুন কুচি, আর ক্যাপসিকামটাকে আমরা দুইভাবে কেটে নিয়েছি, একটা হচ্ছে ছোট ছোট আর একটা হচ্ছে লম্বা স্কোয়াশ। আর মজরেলা চিজকে এখানে একটু গ্রেট করে নিয়েছি। পিৎজা ডোটা আমি আমার চুলায় তৈরি পিৎজার রেসিপির সাথে এই ডোয়ের রেসিপিটা দিয়েছিলাম। ওই রেসিপির লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, যারা যারা দেখতে চান দেখে নিতে পারেন। ওভেনের সাথে যে প্যানটা দেয় ওই প্যানটার উপরে আজকে আমি পিৎজাটা বানাবো। দুইটা টমেটোকে আমি একদম চুলায় ভেজে তারপর এটাকে ম্যাশ করে এরকম করে নিয়েছি। এখানে আপনারা চাইলে পিৎজা সস দিতে পারেন, চাইলে টমেটো সসও ইউজ করা যাবে। এখানে আমি মেয়োনিজ দিয়ে দিচ্ছি। মেয়োনিজের রেসিপিটাও আমার চ্যানেলে আছে, চাইলে দেখে নিতে পারেন। এই রেসিপিতে আমি আজকে চিজ দিচ্ছি, কিন্তু আপনারা চাইলে শুধু মেয়োনিজ আর টমেটো সস দিয়ে করতে পারেন, ওই পিৎজাটাও অনেক বেশি মজার হয়। এখানে একটু রসুন কুচি দিয়ে দিচ্ছি জাস্ট একটা সুন্দর ফ্লেভার আসার জন্য, আর অল্প একটু গ্রেটেড করা চিজ। মজরেলা চিজ কেনার সময় চিজের গায়ে হালাল লেখাটা দেখে কিনবেন। এখানে আপনারা ঢাকায় পনিরটাও ব্যবহার করতে পারেন। ক্যাপসিকাম আর টমেটো যে ছোট ছোট করে কিউব করে কেটেছিলাম ওইটা একটু দিয়ে দিচ্ছি, পেঁয়াজ কুচি আর চিকেনটা। এভাবে এক পর্যায়ে দেওয়া হয়ে গেলে আমরা একটু ক্যাপসিকাম আর টমেটো যে স্লাইস করে কেটে রেখেছিলাম ওইটা দিয়ে দিচ্ছি। যারা যারা চিজ ছাড়া পিৎজা বানাতে চান, আমি যেভাবে দেখাচ্ছি ঠিক এভাবেই দিয়ে শুধু চিজটা স্কিপ করেই উপরে সব কিছু টপিংস দিয়ে আপনারা বেক করে দিতে পারেন। একটা লেয়ারের উপর আমি আবার একটু চিকেন, চিজ আর ক্যাপসিকাম দিয়ে উপরে আরেকটু চিজ দিয়ে দিচ্ছি। ওভেনটাকে 200 ডিগ্রিতে 10 মিনিটের জন্য প্রিহিট করতে দিয়েছি। উপরে একটু ব্ল্যাক পেপার ক্রাশ করে দেওয়া আর অরিগ্যানো দিয়ে দিচ্ছি। এখন এটা আমরা ওভেনে দিয়ে 180 ডিগ্রিতে 20 থেকে 25 মিনিটের জন্য বেক করব। আর এটা আমি ওভেনের থার্ড র্যাকে দিয়ে বেক করছি। আমার পুরো পিৎজাটা হতে 22 থেকে 23 মিনিটের মতো সময় লেগেছে। আর পিৎজাটার ক্রাস্টটা হয়েছে এরকম। হোমমেড পিৎজা সব দিক থেকে বেস্ট, কারণ যেমন টেস্ট খুব ভালো হয়, তেমনি যে কোনো টপিংস নিজের ইচ্ছা মতো দেওয়া যায়। কেউ চাইলে এখানে অনেক সসেজ, মাশরুম অ্যাড করতে পারেন। অনেকের ক্যাপসিকাম পছন্দ না, সে এটা স্কিপ করতে পারেন। অনেক কিছুই আমাদের ঘরেই থাকে, তারপর পিৎজার ইনগ্রিডিয়েন্টস একবার কিনে রাখলে 6-7 বার আরামে বানিয়ে খাওয়া যায় আর অনেক টাকা সেভ হয়। আজকের এই পিৎজার রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো কমেন্টস করে জানাবেন। নতুন নতুন আপডেটস পেতে আপনারা আমার ফেসবুক পেজে জয়েন হতে পারেন। ফেসবুক পেজটা হচ্ছে @thehomeshape লিখে সার্চ করলে পেয়ে যাবেন। আর ইউটিউবে যারা সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে নেবেন। আল্লাহ হাফেজ।